বন্ধুরা, আজকের ভিডিওতে দুই মহান পুরুষের সঙ্গে কল্কির কিভাবে সাক্ষাৎ হবে সেই সম্বন্ধে জানব। ভগবান পরশুরাম অত্যাচারী ক্ষত্রিয়দের যুদ্ধে পরাস্ত করে হত্যা করে পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় মুক্ত করেছিলেন। পৃথিবী ক্ষত্রিয় শূন্য করার পর বিষ্ণুর অংশ অবতার পরশুরাম তার গুরু দেবাদিদেব মহাদেবের সঙ্গে দেখা করে মহেন্দ্র পর্বতে তপস্যা করতে গেছেন। সেখানে তিনি তপস্যারত অবস্থায় অবস্থান করছেন। কলিযুগের শেষে ভগবান কল্কি জন্মালে তার সঙ্গে দেখা করবেন। কল্কি কলিসহ অত্যাচারী অসুরদের বধ করে ধর্মরাজ্য স্থাপন করবেন। তখন ভগবান পরশুরাম ভগবান কল্কির সাথে দেখা করে কল্কিকে ধর্ম উপদেশ দেবেন। তারপর তিনি নিজ ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন। আর একজন মহান সূর্যবংশের রাজা মরু যোগ বলে এখনো বেঁচে আছেন। শ্রীরামচন্দ্র জন্মেছিলেন ত্রেতা যুগে। তার পুত্র কুশ, কুশের বংশ দাপুর যুগের শেষ পর্যন্ত বংশ পরম্পরায় চলবে। এই বংশের পুত্র অগ্নিবর্ণ, তার পুত্র শীঘ্র, শীঘ্রের পুত্র মরু। এই মরু যোগ মার্গে সিদ্ধি লাভ করে কলাপ গ্রামে এখনো অবস্থান করছেন। এই মহান সূর্যবংশের পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকু বংশের পুত্র রামচন্দ্র, তার পুত্র কুশ, কুশ বংশের পুত্র তক্ষক, তক্ষকের পুত্র বৃহৎবল। এই বৃহৎবল আবার দাপর যুগের শেষে কুরুক্ষেত্রের মাঠে যে কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে দুর্যোধনের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই কুরু পাণ্ডবের যুদ্ধে অর্জুনের পুত্র অভিমন্যুর সাথে যুদ্ধে নিহত হয়েছিলেন। কলিযুগের শেষে কল্কি ধর্মরাজ্য পুনরায় প্রতিষ্ঠা করার পর সূর্যবংশের রাজা মরু যোগ মার্গে সিদ্ধি লাভ করে কলাপ গ্রামে কলিযুগে অবস্থান করছেন। তিনি ভগবান কল্কির সাথে দেখা করতে আসবেন। ভগবান কল্কির সাথে দেখা করার পর কলিযুগের শেষে তিনি পুনরায় এক পুত্র উৎপাদন করবেন। মরু পুত্র উৎপাদন করে কলিযুগের শেষে সত্যযুগের শুরুতে পুনরায় সূর্যবংশের প্রবর্তন করবেন। সূর্যবংশ বংশ পরম্পরায় সময়ের গতির সঙ্গে চলতে থাকবে। এইভাবে ভগবান পরশুরামের সাথে ভগবান কল্কির সাক্ষাৎ হবে। আর একজন মহান ইক্ষ্বাকু বংশের রাজা মরু কলিযুগের শেষে তার সূর্যবংশের প্রতিষ্ঠা করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। নমস্কার।